দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে তেলের বিশ্ববাজার। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বাদশাহ সালমানের অসুস্থতার খবর। 20 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক বাজার দরে দেখা যাচ্ছে, লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম 32 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $84.30। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড WTI এর দাম 5 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় $80.11। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যেমন প্রভাবক হিসেবে কাজ করছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা, অন্যদিকে ভূমিকা রাখছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জাপান সফর বাতিলের খবর। মূলত বাদশাহ সালমানের অসুস্থতার কথা উল্লেখ করে জাপান সফর বাতিল করেন মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, বৈশ্বিক চলমান রাজনৈতিক অস্থিরতার মুখেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে জ্বালানি তেলের বাজার। উল্লেখ্য, 19 মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। 20 মে ইরানিয়ান রেড ক্রিসেন্ট হেলিকপ্টারটি ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এরপর দেশটির বিভিন্ন গণমাধ্যম রাইসি এবং আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের সকল যাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করে। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন রাইসি।